কথা বলেন ঠিক কিনা? কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোন স্বৈরাচারী অত্যাচারী বেঈমান মুশরিক কাফেরদেরকে অবশ্যই বাংলার তৌহিদে মুসলমানরা ক্ষমা করবে না। বাংলার তৌহিদে মুসলমানরা রক্ত দিয়েছে, 5ই আগস্ট যুবকরা রক্ত দিয়েছে, বুড়া রক্ত দিয়েছে, আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। অবশ্যই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। বাংলার তৌহিদে মুসলমান চাই কি চাই না? তারা রাষ্ট্র কায়েম হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক। প্রত্যেক মুসলমান যারা যারা চাই হাত ওঠা। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا কোরআন কি মজার! আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আমার অন্তরটা ফেটে যাচ্ছে। বারবার এই দৃশ্যটা আমার মনে হচ্ছে। পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে আজকে একটি বিরল ঘটনা ঘটে গেল। একত্রিত হয়েছে বাংলার 4 থেকে 5 জন বিশ্বজয়ী কোরআনুল কারীমের হাফেজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল মাদ্রাসাতুল আমানিয়া দারুল কোরআন মাদ্রাসায় আমার ছোট্ট ছেলে 8 বছর 8+ বয়স মাহমুদুল হাসান মুস্তাকিম পড়াশোনা করে। 8+ বয়স, তিনি 3 থেকে 4 রকম কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন। এ ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সেই এডওয়ার্ড কলেজ মাঠে বাংলার আকাশ বাতাস কাঁপানো মহাগ্রন্থ কোরআনুল কারীম যে 6636টি আয়াত, 6666টি আয়াত, 6628টি আয়াত, বিভিন্ন আয়াত আছে। এই আয়াতের এদিক থেকে ওদিক কোরআনুল কারীমের কয়টি কোথায় কয় রকম মুসাব্বা আয়াত আছে এবং বিভিন্ন রকম আয়াত আছে, একই আয়াত কয়বার আছে এগুলো বলতে পারে নাজমুস সাকিব
খারাপ লাগবে? জোরে বলেন খারাপ লাগবে। চলবে কতক্ষণ? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের টাটকা কিছু খবর দিতে চাই, শুনবেন। বাংলাদেশে যদি এরা আবার ক্ষমতায় আসে, যৌনকর্মীর ভাষণ আজকে নগদে দেখলাম নিউজে, বার্তা 24 বাংলা, খেয়াল রাখবেন আমার আলোচনাগুলো, খেয়াল রাখবেন। বাংলা বার্তা 24 এর যৌনকর্মী তিনি বলেছেন আলেয়া আক্তার লিলি, বলেন তো কি, পরে টাকা দিবেন। আলেয়া আক্তার লিলি তিনি বলেছেন যে যৌনকর্মীর তিনি সভাপতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যৌনকর্মী বোঝেন তো? আছে না এরকম? বহু এলাকায় আছে, বহু জেলায় আছে, বিভিন্ন জায়গায়, মাদারীপুর, মাইন্ড করেন না, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, প্রত্যেকটি জেলায় যৌনকর্মী ছিল, আছে, এবং বহু জায়গায় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই আলেয়া আক্তার লিলি সভাপতি সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক, এর হলো সভাপতি আলেয়া আক্তার লিলি। তিনি বলেছেন যে যৌনকর্মী সেবা দেওয়া বলে বাংলাদেশ সুরক্ষিত আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যৌনকর্মীরা সেবা দেয় বলেই বাংলাদেশ সুরক্ষিত আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যৌনকর্মী যদি সুরক্ষিতই হতো, যৌনকর্মীরা যদি সেবাই দেওয়ার কারণে যদি তাই হতো, বলেন তো বাংলাদেশে তাহলে এত এইস হতো না, বাংলাদেশের মানুষ শেষ হয়ে যেত না, নষ্ট হয়ে যেত না। তিনি দাবি করেছেন 18-20 বছরের ঊর্ধ্বে যারা আছে বিভিন্ন সময় নির্যাতিত হয়, ছোট্ট শিশু নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এবং পুরুষ পর্যন্ত বিভিন্ন বলাৎকার হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যদি যৌনকর্মীরা যদি না থাকতো তাহলে এটা আরো বেড়ে যেত। বলেন কি তাই হতো? কথা বলেন কি তাই হতো? উনি বলেছেন এটা বেড়ে যেত। আর ওরা আছে বলেই সেক্সুয়াল করবার কারণে, বিভিন্ন পুরুষে পুরুষে মেলামেশা করবার কারণে, নারী এবং পুরুষ মেলামেশা করবার কারণে নাকি দেশ সুরক্ষা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেশকে রসাতলে ফেলেছে এই আলেয়া আক্তার লিলি। বলতে চাই এই সম্মেলনে যিনি সভাপতি হয়েছেন নেটওয়ার্কের, এই জাতিকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরা নষ্ট করে দিচ্ছে যুবকদেরকে, বিভিন্ন সময়ে লেলিয়ে দিচ্ছে। আজকে আমার ঘরে সুন্দর একজন রমণী স্ত্রী থাকা সত্ত্বেও যৌনকর্মীর জায়গায় গিয়ে মিলামিশা করছে। তিনি দাবি করেছে একটা নারী বিবাহ দিতে গেলে 50 লাখ, 1 কোটি, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে হয়। কিন্তু যদি একটা পুরুষ যদি যৌনকর্মীর সঙ্গে মেলামেশা করে 500 টাকা হইলেই হয়ে যায়। তাহলে যদি তাই হতো তাহলে কুত্তা আর কুত্তানি, বলেন তো তাদের কোনোদিন কোনো যৌতুক দেওয়া লাগে? যৌতুক নেওয়া হারাম না হালাল? জোরে বলেন। যারা এই যৌতুক নিয়ে বিয়া করছে এরা কুত্তার কুত্তানি সমান সমান। কথা বলেন ঠিক কিনা? আর যৌতুক নেওয়া চলবে? চলবে না। এখন থেকে যা ভুল করেছি আর করা যাবে। কারণ হলো কুত্তারা মেলামেশা করে, তাদের কোনো সমস্যা হয় না। এই আলেয়া আক্তার লিলি যদি এ কাজ করে থাকে এবং তাদের পক্ষে যদি কথা বলে থাকে, যৌনকর্মী যদি বাংলার তৌহিদে মুসলমানদের ঈমান নিয়ে খেলা করে, আমরা বলতে চাই যেখানেই এই যৌনকর্মী তৈরি হবে, যেখানে এগুলো সৃষ্টি হয়ে যাবে, প্রত্যেকটি জায়গায় টাঙ্গাইলে যদি যৌনকর্মী যদি থাকে এবং
সিরাজগঞ্জ, পাবনা, বাংলার তৌহিদে মুসলমানরা 64টি জেলায় যদি এই যৌন কর্মীদের যদি ব্যবসা করে ভেঙ্গে কুড়িয়ে দিতে হবে, এবং তারা যদি মারা যায় বলতে চাই তাদের জানাজা হবে না। আজকে আলে আক্তার নিজেকে বলতে চাই, তওবা তাসিল করে পরিবর্তন হয়ে যাও, সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ইজ্জত বেচতে হবে না। ইজ্জত সুরক্ষিত করবার কারণে, ঈমান আনবার কারণে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের মধ্যে নাজ নিয়ামত বরকত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে সেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে, যৌন থেকে দূরে থাকতে গেলে ভালো মানুষের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বিবির সঙ্গে মিলামেশা করবেন দীর্ঘ সময়, কিন্তু এখান থেকে যতটুকু সওয়াব হবে পৃথিবীতে আর কোথাও এমন সওয়াব হবে কি? দোয়া আছে, কিন্তু অন্য জায়গায় কি দোয়া আছে? কিন্তু আমরা মুসলমান নাম দিয়েছি, আজ পর্যন্ত 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত গোসলের দোয়া জানি না। কথা বলেন, এগুলো বানায় বলছি, গোসলের দোয়া জানি না। কি বলে গোসল করতে হবে? আজকে বেশিরভাগ ফরজ গোসল উঠে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফরজ গোসল নাই বললেই চলে। আমরা সালাতও পড়ি না, মসজিদ দোতলা তিনতলা মসজিদ হয়েছে, টাইস করা মসজিদ হয়েছে, কিন্তু মসজিদে ফজর নামাজে শুধু ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে। কথা বলেন না কেন? বাদ বাকিগুলো বাড়িতে পড়ে। কেউ বা দেখা যায় সকাল 8টার সময় 9টার সময় ফরজ গোসল করে। এইরকম আছে না নাই? এই এলাকায় কেমন আছে? গোসল নাই, গোসলের দোয়া জানি না, এবং কিভাবে স্বামী স্ত্রীর মধুর মিলন করতে হয়, সহবাস করতে হয়, এ দোয়াও জানি না। আমরা দেখা যায় বিভিন্ন কাজকর্ম করে এসেই অশ্লীলতায় লেগে যায়। স্বামী স্ত্রীর মধুর মিলন করলেই কিন্তু সওয়াব হয়, হয় কি? আচ্ছা বলেন তো, এখানে যদি জিজ্ঞাসা করি আপনারা কয়জন আছেন স্বামী স্ত্রীর মধুর মিলন করতে গেলে দোয়া পড়তে হয়? কয়জন বলতে পারবেন? আপনার স্ত্রী আমার স্ত্রী কেন পরকিয়া করে? আপনার স্ত্রী আমার স্ত্রী কেন দূরে থাকতে চায়? কেন আমাকে ভালোবাসে না, ভালো লাগে না? কারণ কি? পবিত্র থাকি না আমরা। এই যে একটা বড় মোবাইল পেয়েছি, এই মোবাইল আমার বউ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আমার স্ত্রীর স্বামী হয়েছে, হাজব্যান্ড হয়েছে। আমার বিবি আরেক দিকে ঘুরে ঘুরে, মান্নান ভাই, আরেক দিকে ঘুরে ঘুরে মোবাইল এইভাবে দেখতে থাকে, অন্য কিছু দেখে, পরপুরুষের সুন্দর চেহারাগুলো দেখে, আর মনে মনে চিন্তা করে, এ যদি আমার স্বামী হতো কতই না ভালো হতো। আর আমার মতন মানুষ অন্য দিকে ঘোরে, মাঝখানে শয়তান গোতায় আর বলে, দুইজন দুই দিকে ফাঁকা হয়ে বয়, খবরদার খবরদার, তোরা একজন আরেকজনের সঙ্গে গায়ে গাও লাগাস না। শয়তান আমি মাঝখানে ঢুকছি, দুইজন দুই দিকে ঘুমায়, মোবাইলে যতক্ষণ চার্জ আছে অন্য অন্য পুরুষের ছবি দেখে এবং অশ্লীলতা দেখে, নাকি গান শোনে, নাকি ওয়াজ দেখে, কুরআনুল কারীম দেখে, তিলাওয়াত শুই না স্বামী যায় চাকরি করতে, ব্যবসা করতে, রিক্সা চালাইতে, এদিকে মাঝখান থেকে ফোন দেয়া বলে, হ্যালো কই তুমি? কথা বলেন ঠিক কিনা? কোথায় আছো? আমি অমুক জায়গায় আছি। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? এমন কিছু হয়, তখন ফোনের মাধ্যমে প্রেম শুরু হয়ে যায়। 3 সাওয়ালের মা আর 18 বছরের যুবকেরও প্রেম হইয়া লাস্টে বিয়া করতে হয়। এইরকম আছে না নাই? যেমন আছে না নাই? মোবাইল আপনাকে ভালো জায়গায় নিতে পারে, মোবাইল আপনাকে খারাপ জায়গায় নিতে পারে। এই জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এই জন্য অবশ্যই একজন আজকে আপনাদের শিখিয়ে যাব ইনশাআল্লাহ, একজন স্ত্রীর দিকে কিভাবে তাকাইলে, কোন দোয়া পড়লে আপনার বিবি আপনারে ভুলবে না, কোনদিনও ভুলবে না, দেখলেই জড়াইয়া ধরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখলেই আদর করে খাওয়াইবে, এক প্লেটে খাবার খাইবে। যেমন আমরা এক প্লেটে খাবার খাই, আলহামদুলিল্লাহ, এটা রাসূলের সুন্নাত। এবং এক বালিশে ঘুমায়, কিন্তু মুমতাজের গান শুনে শুনে খালি বলে এক বালিশে ঘুমায়, কিন্তু কেউ ঘুমায়
এক বালিশে ঘুমায় না অনেক মসজিদের ইমাম আছে, এক বালিশে ঘুমায় না অনেক মাদ্রাসার হুজুর আছে, এক বালিশে ঘুমায় না অনেক বিভিন্ন হাজি গাজী আছে। কথা বলেন ঠিক কিনা? এক বালিশে ঘুমাবেন, এক প্লেটে খাবার খাবেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি। আর 3টা জায়গায় সুমো লাগাইবেন। কয় জায়গা? কয় জায়গা? 3 জায়গায় সুমো দিবেন। আল্লাহি আল্লাহর কসম করে আজকে বলে যাচ্ছি, কোনদিন আপনার বিবি পরকিয়া করবে না, আপনাকে ছাইরে কোনদিনও যাবে না। শুনে যাবেন তো ইনশাআল্লাহ। এবং স্বামীর 3টা জায়গায় সুমো যদি দেয় কোনো স্ত্রী, কোনো বোন যদি, কোনো মা যদি সুমো দেয়, তাহলে সেই স্বামী কোনোদিনও পরকিয়া করবে না। মোবাইল যে কোনো জায়গায় ফালায়া রাখবে, দেখবে কোনো সমস্যা নাই। কিন্তু যদি প্রেম করে, পরকিয়া করে, দেখবেন ওই মোবাইল গোপনে গোপনে এদিক ওদিক রাখে, ছেড়ে দেয় না, যেখানে সেখানে ফেলে রাখে না। কারণ হঠাৎ করে যদি প্রেমিকা ফোন দেয়, হঠাৎ যদি প্রেমিক ফোন দেয়, তাহলে সমস্যা হতে পারে। এই জন্য এই দোয়া শিখে যাবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন? বিসমিল্লাহির রাহমানির রহিম। আর একটু জোরে বলবেন না? আল্লাহু আকবার বলতে গেলে 6টি অক্ষর লাগে। কয়টি? জোরে বলুন, কয়টি? বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আজকের আলোচনা কিন্তু এর মধ্যে থেকে হবে স্বামী স্ত্রী এবং পিতা মাতা কি জিনিস। আজকে মা বাবাকে ভুলে থাকি, আজকে আলোচনা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ধরুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া في السلم كافة ولا تتبعوا। যদি মমতাজ আসে জায়গা দেওয়া যেত। রাত এখন 11:15। প্রিয় ভাইয়েরা, এমন একটি জায়গা করা হয়েছে যেই জায়গা বসলে গুনাহ মাফ করেন কে? অনেকে চিন্তা করছে রাত গভীর, বসার ব্যবস্থা ভালো নয়, নিচে বসলে ঠান্ডা লাগে। এটা কষ্ট হচ্ছে আমি জানি, কারণ যে চটগুলো দেওয়া হয়েছে তার নিচে যদি খের থাকতো বসতে আরো বেশি মজা হতো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, চট পেয়েছেন, এই রাতের মধ্যে যদি মারা যায়, তাহলে বলেন তো আপনার আমারে কয়টা করে চট দেওয়া হবে? দেওয়া হবে? কয়টা কাপড় দেওয়া হবে? জোরে বলেন, কয়টা? আরো জোরে। মহিলা হইলে 5 টুকরা। এই 3 টুকরা কাপড় জুটতেও পারে, নাও পারে, জানাজা হতেও পারে, নাও পারে। বাড়িতে শুয়ে থাকবেন, বিছানায় যাবেন, চোখটা বন্ধ করেছেন, এ ঘুম ভাঙানোর মালিক কে? জোরে বলুন কে? তাহলে এই জন্য আসুন, কোনো কিছু জোর করা যাবে না। রাত গভীর করেছেন, যেহেতু কুরআনুল কারীমের মাহফিল, এই মাহফিলের
বরকতময় জান্নাতি মানুষগুলো আজকে প্রমাণ করবে, ব্যাটারির ভোল্টেজ দেখবে, বয়স্ক মানুষ, বিবাহিত মানুষ কতজন জালসায় আছে আর অবিবাহিত লোক কতজন আছে, রাস্তায় কতজন যুবকরা আছে কিংবা বাড়িতে ঘুমিয়ে আছে কতজন। এখানে দেখেন যারা বয়স্ক মানুষ সবাই বসে আছেন, কিন্তু যুবকরা খুব কম। কারণ কি? এলাকায় যুবক নেই নাকি? কিন্তু বিয়ে করার সময় আগে আগে লাফালাফি, এরকম আছে না নাই? আছে। হাট কয়রা আদর্শ ইতিমখানা কেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসা, যেখানে কুরআনুল কারীমের হাফেজ দিস্তারবন্দি করা হলো। 2 জন ছেলে কুরআনুল কারীমের হাফেজ হয়েছেন। আমার ভাইজান সম্ভবত মুখলিসুর রহমান ভাই নাকি, উনি বলেছেন যে এই হাট কয়রা গ্রাম থেকে হাফেজ তৈরি হয় না। কেন হয় না? কোন কারণে হয় না? কিন্তু এখান থেকে যারা অন্য মাদ্রাসায় গিয়েছে সেখান থেকে হাফেজ হয়ে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে এসেছে অন্য গ্রামের মানুষ। আমরা চিনি, আমরা বুঝি না, কদর বুঝি না, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া বুঝি না। এই যে আব্দুল মান্নান ভাই অনেক বড় মানুষ, কিন্তু আমরা গ্রামের লোকজন বুঝি না। আরে আব্দুল মান্নান কি? আব্দুল মান্নান কি মানুষ হইল নাকি? এই সেই বহু কথা অনেক মানুষকে নিয়ে বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, কোনো ডাক্তারের প্রয়োজন হয় কিংবা বিভিন্ন জায়গায় প্রয়োজন হলে এলাকার মানুষ আগে খোঁজ নেয় কার? এলাকায় টাঙ্গাইল শহরে কে আছেন, ঢাকার শহরে কে আছেন, খবর নিলে সম্ভব হবে সেখানে পৌঁছানো। তার একটি ফোনের কারণে ভালো কিছু পাওয়া যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তখন মনে হয়, তার পূর্বে মনে হয় না। আজকে সেই জালসার সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন আমার প্রাণপ্রিয় ভাই। বেশিরভাগ দেখা যায় কোরআনুল কারীমের মাহফিলে কথা বলতে গেলে, এখানে দেখেন একটি মাদ্রাসার মাহফিল, আমরা বক্তারা ওয়াজ করেছি, কিন্তু কোরআনুল কারীম একটাও এখনো পাই নাই। কথা বলেন না কেন? কোরআনুল কারীম একটা প্রয়োজন আছে না নাই? কোরআনুল কারীম নিয়ে আসেন। তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর বরকত দান করেছেন হাফেজ মুফতি আব্দুল করিম নাটোরি ভাই, মুফতি ফরিদউদ্দিন মাসুদ সিরাজি সাহেব আপনাদের আলোচনা করে ধন্য করেছে। কিন্তু এখানে আল্লাহ বলেছেন শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার কি সব ভালো তার। এই ভালো চান তো ইনশাআল্লাহ? কে কে চান না একটু হাত ওঠান দেখি। আমি বলেছিলাম কে কে চান না একটু হাত ওঠান। আমার আলোচনা শুনতে হবে, বুঝতে হবে। রাজি আছেন? রাত গভীর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচনা বুঝতে হবে। গভীর রাত করেছেন, কিছু সময় আলোচনা করব। রাজি আছেন? এটা তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা বিয়া করছেন শুধু বিবাহিত লোকগুলো হাত ওঠান। যারা শুধু বিয়া করছেন এগুলো হাত ওঠান তো দেখি কারা কারা বিয়া করছেন। বিবাহিত মানুষগুলো হাত ওঠাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বিয়া করেন নাই, অবিবাহিত, বিয়া করার জন্য দাদারে ট্যাংলাচ্ছেন এমন লোক একটু হাত ওঠান দেখি। যারা বিয়া করেন নাই এমন লোক, অবিবাহিত, দেখেন মাত্র 2-3 জন মানুষ আছেন। দেখেন আর বাদ বাকি লোক এদিক সেদিক আছে, আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, না আমিন। এটা তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা বিবাহ করেছেন তারা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই তাকবীরে শয়তান কিন্তু পালাবে না, একটু তাকবীরটা জোরে দিতে হবে। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। নাকি ভয় করে তাকবীর দিতে? 5 তারিখে, সেই 5 তারিখের কথা মনে আছে? এর পূর্বে যখন কোরআনুল কারীমের হক কথা বলা হতো, ইসলামের কথা বলা হতো, তখন কোরআনুল কারীমের প্রোগ্রাম করতে দেওয়া হতো না। এই সকল জালিম ছিল কি ছিল না? নাম মুসলমান দেওয়ার পরেও এই নামধারী মুসলমানরা কোরআনুল কারীম শুনতে দেয় নাই, আলোচনা করতে দেয় নাই।
এবং প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছে, কুরআনুল কারীম নিষিদ্ধ করেছে। কিন্তু গান বাজনা যদি হতো, নর্তকী নিয়ে নাচনাচানি হতো, তাহলে জাগা দেওয়া যেত না, তাদের পারমিশন দিত। কথা বলেন ঠিক কিনা? তারা কি আছে না গেছে? আছে না গেছে? কোথায় আওয়ামী লীগ? কথা বলেন ঠিক কিনা? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? কাওয়া কাদের কে আছে? আছে? কাওয়া কাদের খবরই নাই, কার বাড়ি গেল? উনি বললেন যে আমি হয়তো জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, তার বাড়ি গিয়ে হাজির হতে পারি ঠাকুরগা, কিন্তু কোথায় গেল খুঁজে পাওয়া যায় না। বলেন তো, দুর্নীতি করেছে বিদায় খুঁজে পাওয়া? এদেশে কিন্তু আওয়ামী লীগ অনেক আছে, তাদের কোনো সমস্যা হয় নাই, কিন্তু তারা নাই। খারাপ লাগতেছে কথাগুলো? প্রিয় ভাইয়ারা, এরা বুঝতে হবে বাংলাদেশে কোন স্বৈরাচারী, অত্যাচারী, বেঈমান, মুশরিক, কাফেরদেরকে অবশ্যই বাংলার তৌহিদে মুসলমানরা ক্ষমা করবে না। বাংলার তৌহিদে মুসলমানরা রক্ত দিয়েছে, 5ই আগস্ট যুবকরা রক্ত দিয়েছে, বুড়া রক্ত দিয়েছে, আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। অবশ্যই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। বাংলার তৌহিদে মুসলমান চাই কি চাই না? তারা রাষ্ট্র কায়েম হোক, ইসলামী রাষ্ট্র তৈরি হোক। প্রত্যেকটা মুসলমান যারা তারা চাই হাত ওঠায়। আল্লাহর কাছে নাড়াতে হবে। পৃথিবীর কোন ভিডিও নয়, পৃথিবীর কোন নেগেটিভ নয়, জান্নাতি ক্যামেরা, জান্নাতি ভিডিও, জান্নাতি নেগেটিভ করে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাঙ্গাইলবাসীকে জিজ্ঞাসা করবে, হাত করা আদর্শ ইতিমখানা মাদ্রাসার মানুষগুলো কোথায় গিয়েছিলে? প্রোগ্রাম শুনেছিলে, কোরআনুল কারীমের প্রোগ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কবুল করে বলবে, যা যা যাও, কোরআনুল কারীমের যারা কথা শুনেছে, আওয়াজ শুনেছে, যা তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? সেই আল্লাহকে খুশি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ারা, গরম রাখতে হবে শরীর এবং ইমানি জজবা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে হবে। আজকের মাহফিল যদি কবুল হয়ে যায়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি নিয়ামত, এমন একটি বরকত দান করবে। বাংলার তৌহিদে মুসলমান যারা বাগ হয়ে এবং আমির হয়ে বাংলার তৌহিদে মুসলমানদের বারবার বুঝিয়ে দিয়ে গেছে, হিন্দুরা, খ্রিস্টানরা, বেঈমান মুশরিকরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে নাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শুনলেই মুসলমানদের আঘাত করত, যার কোরআনুল কারীমের তাফসীর শুনলে বার সিন্ধিয়া বাস বাসমানিয়ানা বাসমানে যথেষ্ট। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই আলেমে দিনকে ওই জালিম সরকার, শরিয়াতি সরকার বন্দী করে রাতের পর রাত, দিনের পর দিন, একের পর এক আঘাত করে, বিভিন্ন কিছু করে, ইনজেকশন পুশ করে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে মেরে দিয়েছে। আজকে বাংলার তৌহিদি মুসলমানরা, কোটি কোটি মুসলমানরা একত্রিত হয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যদি বেঁচে থাকতো, এমন কোন পৃথিবীতে এমন কোন মাঠ থাকতো না, সেই মাঠে কোন মুসলমানদের জায়গা দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? এই আল্লামা দেলওয়ার হোসেন সাইদির পক্ষে কারা কারা আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলবে? চা দেই না তো, এই জন্য হয় না। নির্বাচনের সময় বিনি পয়সা চা খাওয়া লোক আমরা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, পরের খায়া লোভ হয়েছে। 1 মাসে চা খায়
প্রতিদিন চা খায় 100 কাপের ওপরে, 1 মাস পরে আর চার খবর থাকে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাস্তব কথায় আসবেন, হক কথা শুনতে হবে, ন্যায়ের কথা শুনতে হবে, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে। বাংলার জমিনে ইসলামের পতাকা আকাশ পানে উঠবে, মানুষ দেখবে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ছায়াতলে আসবে। বাংলার তৌহিদে মুসলমানরা কোরআনের আইন দিয়ে, কোরআনের শাসন দিয়ে বাংলাদেশ অবশ্যই পরিচালনা করবে। বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং কোরআনুল কারীমের হক কথা বলে দেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে প্রত্যেক জায়গায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ করে, সুদ মুক্ত বাংলাদেশ করে, ঘুষ মুক্ত বাংলাদেশ করে, বিড়ি সিগারেট মুক্ত বাংলাদেশ করে, যৌন কর্মী থেকে প্রত্যেকটি মানুষ সাথে ভালো পথে আসতে পারে। অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে ভালো মানুষের প্রয়োজন আছে না নাই? এডওয়ার্ড কলেজ মাঠে এসেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ভালোবাসবার কারণে, সম্মান ইজ্জত দেওয়ার কারণ তেনারা প্রত্যেকটি জায়গায় সফর করছে বিভিন্ন হেলিকপ্টার মাধ্যমে। নাজমুস সাকিব এবং বাংলাদেশের সুনামধন্য হাফেজ সালেহ আহমেদ তাকরিম, তেনাকেও এডওয়ার্ড কলেজ মাঠে তিনি এসেছিলেন। শুধু তাই নয়, নাজমুস সাকিব, সালেহ আহমেদ তাকরিম, সেখানে তরিকুল ইসলাম বিশ্বজয়ী কুরআনুল কারীমের হাফেজ সাহেব, তিনিও কিন্তু এই এডওয়ার্ড কলেজ মাঠে আজকে এসেছিলেন। শুধু তাই নয়, সেখানে বর্তমান বিশ্বের মধ্যে নতুন করে আবার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরাক, ইরান, আফগানিস্তান। বিশ্বের মধ্যে বহু দেশ আছে, তার মধ্যে সেরা হাফেজ হয়ে এসেছেন মুআজ। আল্লাহু আকবার। তারা কিন্তু এসেছেন এবং আজকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব কোরআনের কথা বলেছেন। পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান আব্দুল হক এবং অনেক আলেম ওলামা, হক সাহেব সহ সেখানে এসেছিলেন কোরআনের পাখিরা। বলেন তো এই নিয়ামত, এই বরকত কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে কোরআনুল কারীমকে যারা নিবে দিতে চায়, বন্ধ করতে চায়, তারা পারবে না। বাংলার তৌহিদি মুসলমানরা কোরআনকে অবশ্যই দেখবে এবং তদ অনুযায়ী আমল করবে। আল্লাহর জমিন, আল্লাহর আইন যে এদেশ চলবে। নাস্তিকরা পালিয়ে যাও, এদেশে তোমাদের জায়গা নাই, ভারতে চলে যাও, তোমাদের জায়গা এদেশের মানুষরা চায় না, চায় না, চায় না। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে কারা কারা আছেন? হাত ওঠান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন নিয়ামত দিবেন কতটুকু? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এটা হলো 2 নম্বর পারা, 2 নং সূরা সূরাতুল বাকারার 11 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি লাইনের 208 নম্বর আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কারণ হলো যারা সুন্দরভাবে ইসলামে গ্রহণ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন তোমার জন্য ফজর নামাজ পড়তে হবে। আল্লাহর হুকুম ফরজ নামাজ। এই নামাজ ফজর, যখন আসর, মাগরিব, ইশা, আল্লাহ ডেকে বললেন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ইয়ার মধ্যে তুমি যদি মারা যাও, আমি যদি মারা যাই,
তাহলে এখানে যত গুনাহ করেছে আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বার কারণে আমি আল্লাহ তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা ভয় পেও না মুসলমানেরা। অনেকে দেখা যায় ওযু করতে গেলে ভয় পায়, শীতের দিনে ওযু করতে চায় না, গোসল করতে চায় না। এমন মানুষ আছে দেখা যায় বাবারা একদিন নয়, 2 দিন নয়, 15 দিন নয়, 1 মাস পর্যন্ত গোসল করে নাই, যাইতে খাটাস আছে না নাই? আছে তো। নামাজ পড়ে না এমন মুসলমান আছে দেখবেন জুমার নামাজ যখন আজান হয় আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়, আল্লাহ ডাক দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন তো কেনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তিনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, প্রিয় রাসূল। জোরে আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাম, আল্লাহ বললেন সালাতের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। মুয়াজ্জিন কিন্তু ডাক দিল, কিন্তু মুয়াজ্জিন কিন্তু তার বাড়ির ডাক দেয় নাই। মুয়াজ্জিন ডাক দিল আল্লাহ তোমাকে ডেকেছে, এসো নামাজের জন্য, নামাজ পড়ো। আজকে নাম দিলাম মুসলমান, কিন্তু মুসলমান হয়ে ফজর নামাজ আমি আদায় করতে পারলাম না। মুসলমান হয়ে আল্লাহর কোরআন আমি জানি না, মুসলমান হয়ে আল্লাহর গোলামি পর্যন্ত করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, কিন্তু জুমার নামাজ ফরজ করেছেন যে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সেই আল্লাহ, কিন্তু জুমার নামাজে মুসল্লি বেশি, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মুসল্লি একেবারেই কম। কথা বলেন ঠিক কিনা? এমন নামদারি মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু দেখা যায় 2 ঈদের নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? 2 ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় এমন আছে জানাজার নামাজ আদায় করে। এইরকম লোক আছে না নাই? জানাজার নামাজও আদায় করে না, কিন্তু টুপি রাখে 2টা করে, নামাজ নাই, কোনো কিছু নাই, বিভিন্ন কিছু টুপি মাথায় দিয়া বিভিন্ন মিলাদে যায়। এইরকম আছে না নাই? তাহলে আল্লাহ বললেন তুমি ফরজ নামাজ পড়ো, আমার হুকুম পালন করো। মুসলমান বানালাম, পবিত্র করলাম। আমি আল্লাহ যেমন পবিত্র তেমন আমি আল্লাহ তোমাদের পবিত্র বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু। শয়তানও চায় আমাদের গুনাহের কাজ নিয়ে জাহান্নাম দিতে, আর আল্লাহ চায় বান্দাকে কি করে জান্নাতে দেওয়া যায়, এটা হলো আল্লাহর কাজ। আল্লাহ ডেকে বলে বান্দা তুমি গুনাহ করেছো, রাতের গভীরে আমাকে ডাকো, আমাকে আল্লাহ বলে সব দরজা বন্ধ। যত আদালত আছে, স্কুল আছে, স্কুলের দরজা বন্ধ। 8টার সময় 9টার সময় দরজা খোলা হয়, 4টার দিকে দরজা বন্ধ হয়ে যায়। দেখবেন ইউনিয়ন পরিষদের যেই জায়গা আছে সেখানে সেখানে গম দেওয়া হয়, চাউল দেওয়া হয়, বিভিন্ন কিছু দেওয়া হয়। দেখবেন কয়েক ঘন্টা খোলা হয়, তারপরে আবার বন্ধ করে দেওয়া হয়। সব দরজা বন্ধ। আমার আল্লাহ ডেকে বলে রাত গভীর হয়েছে বান্দা, তুমি রাত গভীরে পৃথিবীর কেউ দেখে নাই, তোমার পাশে বসেছিল তোমার স্ত্রী, তোমার স্ত্রী তোমার পাশে ঘুমিয়েছিল, হঠাৎ করে তুমি উঠেছ,
রাতের গভীরে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করেছো, ওযু করে তুমি কি করেছো কেউ জানে না। অন্ধকারে কোনো আলো নাই, আলো না জ্বালিয়ে তুমি তাহাজ্জুদ নামাজ পড়েছো, কেউ জানে না, আমি আল্লাহ জানি। এই রাতের গভীরে তুমি যখন যা চাইবা আমি মহান রব্বুল আলামিন হাত উঠাইতে দেরি, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করি না। রাত যত গভীর হয় তত আল্লাহর রহমত, আল্লাহর বরকত তত বেশি হয়ে যায়। এই জন্য বলে পৃথিবীতে তোমার মা তোমাকে ভুলে যেতে পারে, বাবা তোমাকে ভুলে যেতে পারে, ভাই ভুলে যেতে পারে, আত্মীয়স্বজন ভুলে যেতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাত যত গভীর হোক না কেন, কিন্তু তুমি শাইইন মিনাল খাউফি ওয়াল জু' ونفس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। কি মজার কিতাব! পৃথিবীতে এত মজার কিতাব কি আর হয় ভাই? আর আছে? মসজিদের ইমাম সাহেব আমি মনে করেন, কিংবা আপনি সৌদি আরবের আব্দুর রহমান আল সুদাইসি যে মসজিদের ইমাম হলো, হবার পরে প্রথমে সেই যদি বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। সূরা ফাতিহা তিলাওয়াত করলো না যদি বলেন তাহলে কি সেখানে নামাজ পড়বেন আপনারা? সূরা ফাতিহা পড়তে পড়তে যদি ইমাম সাহেব যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন তো কোথায় ভুল করছি? হ্যাঁ, খেয়াল নাই, কারণ তিলাওয়াতে মজে গেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলি না, মালিক ইয়াউমিদ্দিন বলছিলাম। তাহলে কি পড়বেন নামাজ? সম্ভব? প্রিয় ভাইরা, মসজিদে আযান হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে 8টার দিকে যদি মাইকে একবার আলানো হয়, মাইকে যদি আওয়াজ হয় বলবেন আহারে এমন সময় কে আযান দিবে, এমন সময় কে ডাকবে, কারণ কি? কিন্তু খবর দিবে আহারে আব্দুর রহিম নাই, আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলবেন এক জায়গায় বসে চা খাইলাম, এক জায়গায় বসে পান খাইলাম, বহু কিছু খাইলাম, আজকে আমার সাইরা সইলা গেল, পরের সাগা পরের জমি ঘর বান্ধি আমি রই, আমি তো ওই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, মনে হবে সেই সময়, তার আগে মনে হবে না। কবরে যাওয়ার সময় দেখবেন কেউ যাবে না। গতকাল আমি যখন আসতেছিলাম, আসতে গিয়ে একটি জায়গায় গাড়িটা রাখবার পরে আমি বললাম ছোট ভাই তুমি আমার একটু তোমার ভ্যানে নিবা নাকি? আমার সেই ভ্যানে নিল। বললেন হুজুর আপনি কি ভ্যানে যাবেন? বললাম হ্যাঁ ভাই আমি ভ্যানে যাব। ভ্যানে আসতেছি, কিন্তু দেখা গেল দুইটা যুবক সামনে বসে আছে, আমি পিছনে বসছি, কিন্তু আট ধরে বসে আছে, কিন্তু
সামনে জায়গা দিচ্ছে না। বললাম বাবা তোরা থাক সামনে, আমি দুইটা ভাগ করে নিয়েছি, শীতের 6 মাস পিছনে বসবো আর গরমের 6 মাস সামনে বসবো, তোরা সামনে বয় দেখবে। নামার সময় বললাম হুজুর আগে তো বুঝতে পারি নাই, এইরকম লোক আছে না, কিছু কিছু মেয়ে মানুষ আছে মুরব্বীদের দেখলে শীতের সময় সম্মান দিয়ে সামনে বসায় আর গরমের দিনে সামনে বসায় না, পিছনে। বলেন মুরব্বী আপনি পিছনে বসেন, পড়িয়া যাইবের পারেন, এরকম আছে না? এলাকায় এমন নাই। এ ভাই মুরিদে আমি যখন ভেনে উঠেছি আমার একটা কথা বারবার মনে পড়ে গেল। আমি বললাম ভাই আপনার তো গাড়িতে উঠলাম, মানুষ আমরা 5 জন, জোরে বলুন কয়জন? জোরে বলুন কয়জন? মানুষ আমরা 5 জন, কিন্তু 5 জন তো গাড়িতে উঠলাম, কিন্তু প্রতিমধ্যে একজন নেমে পড়ল। আমি ভ্যানওয়ালা ভাইকে বললাম ভাই আমরা কিন্তু এখন কয়জন হলাম? বলল হুজুর আমরা এখন 4 জন। বললে দেখো একটা ভাই কেটে গেল, ওর সঙ্গে আর জীবনে দেখা হতেও পারে আর নাও। বললাম ভাই আর কয়জন আছি? বলে 4 জন। এবার 4 জন আমরা ধীরে ধীরে আগায় গেলাম। কিছুক্ষণ পরে বললেন হুজুর, কিছুক্ষণ পরে বললেন ড্রাইভার সাহেব, ভ্যানওয়ালা ভাই আপনি গাড়িটা ঠেকান। বললাম ভাই আপনি কত টাকা দিনে কামাই করেন? বলে হুজুর 300-400 টাকা হতে পারে। মানুষ কয়জন খায়? বললেন হুজুর আমরা 4 জন 5 জন খানা খাই। কিভাবে চলে? ওই ছেলেটা বললেন হুজুর আল্লাহ চালায়। জোরে বলুন কে চালায়? আল্লাহ চালায়। এর মাঝে মাঝে ভ্যানটাকে আমি রেখে আমি নামাজে চলে যাই। বলে তোমার কি ভয় হয় না ভ্যান হারানোর? কয় ভ্যান যদি হারায় হারাবি, কিন্তু আল্লাহর ইবাদত করা আমি ছাড়বো না, ছাড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। ভ্যান হারায় গেলে কিনে দিবে আল্লাহ, কিনে দিবে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এলাকায় একটা লোকের ভ্যান হারিয়ে গেল নামাজে যাইয়া, নামাজ পড়ে আসার সময় নামাজে যাইয়া ভ্যান হারায় গেছে। কিন্তু কর্তৃপক্ষ যখন জানতে পারলো তারে কিন্তু পুরাতন ভ্যান ছিল, নতুন ভ্যান কিনে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বললাম ভাই কয়জন আছি? বলে হুজুর আর 3 জন আছি। আর 2 জন কই গেল? বলল হুজুর আপনি তো দেখলেন একজন নেমে গেল আগেই, আর একজন নেমে গেল আপনি দেখলেন। আর কয়জন আছি? বলল 3 জন আছি। এবার বললাম 3 জন কি একই যাব? বলল না হুজুর একই জায়গায় যাব না। বললাম কে কোথায় যাইবা? একজন কিছু দূর যাওয়ার পরে নামলো, আমার চোখে পানি এসে গেল আকারে। বললাম ভ্যানওয়ালা ভাই একজন তো চলে গেল, আর কয়জন থাকলাম? বলল হুজুর আপনি আর আমি আছি। এবার 2 জন রওনা দিলাম। বললাম ঠিক আছে চলো যাই, আমার বাসার সামনে গিয়ে তুমি ঠাকাইবা গাড়ি, আমি সেখানে যাইয়া নামবো। বললেন হুজুর নামলেন তো ঠিকই আছে। আমি বললাম তোমারে কয় টাকা হাদিয়া দেব? হুজুর আপনার যা খুশি তাই দেন। আমি বললাম মুঠটা তুমি খুলবা না, মুঠটা আমি তোমারে দিলাম, মুঠ আটকায়া ধরো। এবার টাকা নিয়ে গেল। ও ভাই জান্নাতি মানুষ। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে ফোনটা দিল। আমি জিজ্ঞাসা করলাম ভাই ফোন দিয়েছো কেন? বলে হুজুর আপনি ভুল করে টাকা বেশি দিয়েছেন। বললাম কয় টাকা গিয়েছে? বলে হুজুর এত টাকা আসছে। বললাম ভুল করে দিই নাই, আমি তোমার এই টাকা হাদিয়া দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। আর আপনিও একাই আসছিলেন, কারণ হলো আপনি একাও যাবেন, আমি একাই যাব, এটাই বাস্তবতা। আমি বললাম ভাই নামাজ কাজা করো না, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। যতগুলো মুসলমান আমরা এই জায়গায় আসছে, যার যার বাড়িতে সে চলে যাব। বিবি কি ডাকবো? বিবি দরজা খুলে দাও। মাকে ডাকবো? মা দরজা খুলে দাও। স্ত্রীকে ডাকবো? বিবি রে তুমি দরজা খুলে দাও। ভাইয়ের কাছে আমি শুইয়া থাকবো, বোনের কাছে বোন থাকবে। রাতের গভীরে এমন সময় দেখা যায় ওই যে রাতে আপনি ঘুমাইলেন, ঘুমের দোয়া পড়লেন। বলেন ঘুমের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। অনেকে জানে না ঘুমের দোয়া পড়লেন, এই ঘুমটা আল্লাহ দান করলেন। ঘুম পারলে শরীরের মধ্যে ভালো লাগে, মনের মধ্যে ভালো লাগে। ঘুমের মধ্যে
কত মানুষ দুই কারে হাতে এত জোর সর মারে, কত ঘুষি মারে, কত আঘাত দেয়, কত লাথি দেয় পা দিয়া, কত আঘাত করলো, কত কষ্ট দিল। ঘুমের মধ্যে কত মানুষের হাতের শক্তি কেড়ে নেয় কে? ওই পায়ের শক্তি কেড়ে নেয় কে? চোখের দৃষ্টি কেড়ে নেয় কে? কে তারে পাগল বানায়? আল্লাহ পাগল বানায়। শুধু তাই নয়, রাতের গভীরে শুয়ে আছেন, ওই যে ঘুমায়া গেলেন আর চোখ খুলতে পারলেন না। বলেন তো আমি মাওলানা মাসুদ রানা মিলন থেকে আমি বলেন হয়ে যাব লাশ লাশ লাশ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। কথা কি বানিয়ে বলছি? বলবে লাশ কোথায়? বলবে না মাওলানা সাহেবের লাশ কোথায়? এগুলো বলবে কি? জোরে বলেন, বলবে কি? বলবে লাশ কোথায়? হ্যাঁ বলবে না? এই কথা কিন্তু বলবে প্রিয় ভাইয়েরা। আমি কিন্তু অল্পতে শেষ করে দেবো, রাত গভীর করা যাবে না। অনেকের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ কষ্ট হচ্ছে না? আমার ওই যে ভাই, ওই যে ভাইয়ের মানে মনে একটু কষ্ট হচ্ছিল ভাই। হ্যাঁ ওয়াজ শুনে ভাইয়ের অভ্যাস নাই তো, কথা বোঝেন নাই? সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভাই। আমি তেমনি বেশি রাত তো করবো না ইনশাল্লাহ। শোনেন, রাত গভীর সবারই একটা হক আছে, কথা বলেন ঠিক কিনা? রাত গভীর করছেন, সময় দীর্ঘ সময়। আমি তো চাচ্ছিলাম, আগেই বলছিলাম ভাই আমার 10টার দিকে যাওয়ার চেষ্টা করবেন। 10 বলেন, 11 বলেন, 12 বলেন, 1টা বলেন, 2টা বলেন, সমস্যা নাই। মাঝে একটা চাও খা লাগবে না এবং কোনো কিছু লাগবে না। যত রাতে সারা রাত যদি কথা বলি, কথা বলার তৌফিক দিবেন কে? দোয়া করছে মাদ্রাসার তলবেগুলা, হাফেজরা দোয়া করছে এবং মাদ্রাসার যারা আছেন দেখেন, আমার মুরব্বীরা আছেন। এই যে আমার এখানে প্রতিষ্ঠাতা আমার দাদু ভাই, এই দাদু ভাই দেখেন আল্লাহর বিশাল নিয়ামত। এই দাদু ভাই, তেনার কথা আমি শুনেছি, ইনি হলো এই প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ শামসুল হক এবং তার সন্তানরা আছে, অনেক মানুষগুলো আছেন দেখেন, মুরব্বীরা আছে, ব্যাটারি শক্ত। এ পর্যন্ত তাদের কিন্তু ঘুম ধরতেছে না। কিন্তু অনেক যুবক মানুষ আছে একাই ঘুম ধরার কারণে অনেক জায়গায় উঠা বসা করবে। কারণ হলো কি, ঘুম ধরার কারণ ওই যে মোবাইল দেখে সারা রাত, এই তাহাজ্জুদ হয় মোবাইলের মধ্যেই চলে যায়, আছে না নাই? মোবাইল দেখতে 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 বিদেশ থেকে কম্বল দিছে, কম্বলের নিচে শুয়ে থাকে, খালি মোবাইল টিপে, খালি গজল দেখে ওয়াজ শোনে নাকি? চল সুপ্রা যা দিয়ে ভাঙে সেইগুলা দেখে, এদিক ওদিক বাড়ি দিয়ে মাঝখানে ডান সাইড আর বাম সাইডে ঘা বানায় নাই। এর নাম যুবক, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, চল মুখ ভাঙ্গে যায় এবং প্যান একাই খসে যায়। দাদারে বলে দাদা বিয়া দিবে না। কয়েকদিন পরেই আল্লাহ তিন ভাত খাইতে চায় না। দাদা বলে ভাত খাইবা না কেন? কারণ কি? তোমার লাতিরই জিজ্ঞাসা করো, খালি ওঠি আর নামে এইরকম লোক আছে না দাই? কই তুমি কি দেখো না দেওয়ালের সঙ্গে লেখা থাকে ভারতের হার হার বাল, এরকম আছে না নাই? এই জন্য যারা দাড়ি রাখবা, মাথায় টুপি রাখবা, নামাজ পড়বা, ওযু করবা, পাক পবিত্র থাকবা। ভাইয়ের গাছের এবং বাগানের লেবু খাইছিলাম, আরে মজা। অন্যান্য খাবার খাইছিলাম, লেবুর গাছের গুড়া, বিভিন্ন গাছের গুড়া যদি পরিষ্কার না থাকে বলেন তো লেবু দিবে না লেবুর গাছ পুড়ে যাবে? পাক পবিত্রতা না থাকার কারণে চল মুখ চপড়া ভাঙ্গে সুঙ্গিরা সব শেষ, ডাকতে দেরি আগেই শেষ। এরকম হয় কি হয় না? আমার প্রিয় ভাইয়ারা, রাত গভীর হয়ে যাচ্ছে, রাত 1টা বাজতে, তার মানে হলো 2 দিন ব্যাপী পড়ায় হয়ে যাচ্ছে। ভাই কথা বলেন ঠিক কিনা? আমার কিন্তু আগামীকাল আমি পাবনা শহরে থাকব এবং সিরাজগঞ্জ শহরে প্রোগ্রাম আছে। দোয়া তো আপনাদের আছে তো ইনশাআল্লাহ, দোয়া করবেন। আর আজকের আলোচনা ইনশাআল্লাহ আমার ভাই এই যে নাইম ভাই অত্যন্ত ভালো মানুষ, যুবক মানুষ, ইচ্ছা করলে ভাইজান কিন্তু গান বাজনা রেকর্ডিং করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? নাসির ইসলামিক মিডিয়া, এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে আপনাদের এই আলোচনাগুলো ইনশাআল্লাহ পাওয়া যাবে, দেখা যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নাসির ভাই এবং নাইম ভাই দুজন অত্যন্ত ইসলাম প্রিয় মানুষ, কোরআনওয়ালা মানুষ এবং ইসলামের জন্য কাজ করতে হবে। এবং যারা আছেন সবাই খুশি না বেজার? এই মাদ্রাসা আরো ভালো হোক, এটা তো চান ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা 5তলা ফাউন্ডেশন হোক, সুন্দর একটি প্রতিষ্ঠান হোক, এগুলো চান কি? চান তো ইনশাআল্লাহ? 5তলা মাদ্রাসা করতে হবে,
এবং সেখানে প্রতিযোগিতার ছাত্র দিতে হবে। এখানে বিভিন্ন বোর্ড কর্তৃক পরীক্ষা হবে ইনশাআল্লাহ, এবং ছাত্ররা বিশ্বজয়ী কোরআনুল কারীমের হাফেজা হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। হঠাৎ যদি যাই মনিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পারা শিবির করিয়া, দেখিতে আসিবে সবই আমার মরনাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ রে, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। মসজিদের ওই পালকি খানা ওঠনে রাখিয়া, মসজিদের ওই পালকি খানা ওঠনে রাখিয়া, সেই বিদায়ের গোসল দিবি দুনিয়া দুনিয়া। মসজিদের ওই পালকি খানা ওঠনে রাখিয়া, সেই বিদায়ের গোসল দিবে দুনিয়া দুনিয়া। তিন টুকরো সাদা কাপড় অন্য রকম শান, তিন টুকরো সাদা কাপড় অন্য রকম শান। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ রে, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরাম, সামনে যদি প্রোগ্রামের আয়োজন করেন ইনশাআল্লাহ, এখানে বসার জন্য নিচে অবশ্যই লাড়া পেরে দেওয়ার চেষ্টা করবেন। অনেক কষ্ট হচ্ছে আমি জানি, অনেক কষ্ট হচ্ছে, এই জন্য তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ তাআলা কবুল করেন। সারা রাত আলোচনা করলে অবশ্যই কোরআনের কথা শুনতেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা যদি শুনতে চান ইনশাআল্লাহ চেষ্টা করবেন হয়তো 9টা 10টার দিকে দেওয়া। রাজি আছেন তো? দাওয়াত যদি দেন, আর যদি দাওয়াত না দেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। রিজিকের ফয়সালা করেন কে? আমার প্রিয় ভাইয়েরা, সেই যে ভালো যার সব ভালো তার, এটা তো রাজি আছেন? কারা এই পক্ষে আছেন এটা হাত ওঠান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 10 থেকে 15টা মিনিট আমি ব্যক্তিগতভাবে কষ্ট করব। রাজি আছেন? এখানে মাদ্রাসার অনেক ছেলেরা পড়াশোনা করে, মাদ্রাসা করেছেন। আপনারা বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে এই বছর থেকে শুরু করছি, এবং প্রতি বছরে আমি সর্বপ্রথম একজন মানুষ এখানে 5,000 10,000 2,000 এগুলো তো টাকা দিবেন ইনশাআল্লাহ। একজন মানুষ বলবেন যে হুজুর ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে আমি প্রতি বছরে 2,000 করে টাকা দেব। কে আছেন বলবেন ইনশাআল্লাহ। প্রথম একজন বলবেন, হয়তো আমি আসতে পারবো না। এই যে আমার প্রিয় বন্ধুবর 2টা জালসা করে চলে আসছে, আমার খুব প্রিয় মানুষ মুফতি ফরিদউদ্দিন মাসুদ ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ। মানুষের জন্য এখানে আসছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমাকে এখানে যাতায়াত কিন্তু খরচ দেওয়া হয়নি। ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, কোনো কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হয়নি। হয়েছে কি? ভাইয়ের বিশ্বাস আছে যে মৌলানা সাহেব আসবে, আমি আসছি, তো আমাকে বলছে কোনো সমস্যা নেই, মন মানসিকতা ভালো। যে মখলিসুর রহমান ভাই, ওই আব্দুল মান্নান ভাই এবং আরো মুরব্বী যারা আছে, প্রত্যেকটি মানুষের মন ভালো আছে। হুজুর আপনি চিন্তা করবেন না, যাতায়াত খরচের চিন্তা করবেন না, কোনো কিছু চিন্তা করবেন, আপনি আসবেন। আল্লাহ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, খুশিরা বেজার। আজকের প্রোগ্রাম সফল ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সেই যে ভালো যার সব ভালো তার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কে কে আছেন বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই হাট কয়রা আদর্শ ইতিমখানা কেরাতিয়া মাদ্রাসা